নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের একটি অসাধারণ স্বাদের কারির রেসিপি। আর এই রেসিপিটি একটি রিকোয়েস্টেড ভিডিও। বারাণসী থেকে পীযূষ ভাইয়া এই রেসিপিটির জন্য রিকোয়েস্ট করেছিলেন। রেসিপিটি এখানে অত্যন্ত সহজভাবে দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি কিভাবে বানানো হয়। রেসিপিটি বানানোর জন্য এখানে বাজার থেকে রুই মাছ কিনে আনা হয়েছে, আর বাজার থেকেই মাছটিকে কেটে দিয়েছে। এরপর মাছটিকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষের তেল, স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ, হলুদ, সর্ষের তেলের সাথে মাছটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি 10 থেকে 15 মিনিটের জন্য। মাছগুলিকে ম্যারিনেট করে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে একটি মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ, সর্ষে, 1 চামচ পরিমাণ গোটা জিরে, 1 টুকরো আদা দিয়ে দিলাম, আর একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম একটি টুকরো করে কেটে নেওয়া টমেটো, ধনেপাতা দিয়ে দিলাম, 1 ছোট চামচ পরিমাণ লবণ যুক্ত করলাম, আর অল্প একটু জল দিয়ে সমস্ত কিছুর একটি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 50 গ্রাম পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হতে দেব। ম্যারিনেট করে রাখা মাছগুলোকে কড়াইয়ের তেল গরম হলে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। সমস্ত মাছগুলি ভেজে নেওয়া হয়ে গেলে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। মাছ ভেজে নেওয়া ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটি দারচিনির কাঠ, 2টি এলাচ, আর 1 কোয়া রসুন থেতো করে। মিক্সার গ্রাইন্ডারে বেটে রাখা পেস্টটাকে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। 1 ছোট চামচ পরিমাণ হলুদ গুঁড়ো যুক্ত করলাম, 1 ছোট চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 মুঠো পরিমাণ কড়াইশুঁটি দিয়ে দিলাম। গ্রেভিটাকে ভালো করে রেডি করে নেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে অবশিষ্ট মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে ধুয়ে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে গ্রেভিটাকে একটু ফুটতে দেব। গ্রেভিটা একটু ফুটে উঠলেই ভেজে তুলে রাখা মাছগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আবারও ফুটতে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। দিয়ে দিলাম 1 ছোট চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 1 ছোট চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো যুক্ত করলাম, আর উপর থেকে ছড়িয়ে দিলাম হাফ মুঠো পরিমাণ ধনেপাতা কুচানো। তৈরি হয়ে গেল রুই মাছের অসাধারণ স্বাদের
কারির রেসিপি গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। আমি জানি আপনারা সবাই খুব ভালো রান্না করতে পারেন, তবে এইভাবে একবার অবশ্যই বাড়িতে রুই মাছের কারি ট্রাই করে দেখবেন বন্ধুরা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে।